পশ্চিমবঙ্গে পালাবদলের পর নয়া সরকার নামাজ পড়া বন্ধ করে দিয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে, কিংবা গরু জবাই বন্ধ নিয়ে রং চড়ানো খবর। একের পর এক মিথ্যে বাজার গরম করার নিউজ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। অথচ যাকে নিয়ে এত বিরোধ, ঈদের সেই নামাজ পাঠ নিয়ে কি বললেন মুসলিম সম্প্রদায়ের মানুষ? আদৌ কি তারা খুশি নাকি ক্ষুব্ধ? শুনে নিন নিজের কানে। চোখ রাখুন আজকের এই সমগ্র প্রতিবেদনে। বাংলাদেশের সাতক্ষীরা থেকে দিন 10 আগে এসেছিলেন কলকাতায়। ইচ্ছে ছিল ঈদের নামাজে অংশ নেওয়া। পূরণ হয়েছে সে আশা। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, পাসপোর্ট ভিসা সব রয়েছে। ঠিক কি বললেন এই বাংলাদেশে, শোনা যাক। স্বাচ্ছন্দ্যবোধে নামাজ পড়ছি, কোনো রোডঘাটে জাম নাই, প্রশাসন তৎপর ছিল, ভালোভাবে নামাজটা পড়া হয়েছে এবং মানুষজন স্বাচ্ছন্দ্যবোধে উৎফুল্লভাবে নামাজ পড়ছে এবং খুব সুন্দর পরিবেশ। একটু পানির ব্যবস্থা হলে ভালো হতো, কিন্তু এটা হয়তো নেক্সট বারে হবে। যাও, আমি ঈদের নামাজ পড়তে আসি বাংলাদেশ থেকে, সাতক্ষীরাতে বাড়ি, যে পাসপোর্ট ভিসা সব কিছু আছে। এখানেই শেষ নয়, উদাহরণ আরও আছে। সাতক্ষীরার এই বাংলাদেশের মতোই বহু ধর্মপ্রাণ মুসলিম যারা ঈদের পবিত্র নামাজে অংশ নেন, প্রত্যেকেই জানিয়েছেন তাদের অভিজ্ঞতা। কেমন ছিল পুলিশ প্রশাসন ও সরকারের ভূমিকা? রাস্তা আটকে নামাজ পড়া নিয়ে নানা সময় নানা বিতর্ক দানা বেঁধেছে। এই প্রথম নামাজের স্থান পরিবর্তন নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল গরমাগরম ভুয়ো খবরে। নয়কে হয় করে রটানো হয়েছে নয়া সরকার বন্ধ করে দিয়েছে নামাজ পাঠ। দেদার নাকি ভাঙা হচ্ছে মসজিদ, ভাঙচুর করা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি। অথচ ঈদের নামাজ কেন রেড রোড থেকে খোলা মাঠে হলো তা নিয়ে আপত্তি তো দূরে থাক, কোনো রকম বিরক্তি শোনা যায়নি নামাজে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে। এবার শুনে নিন সৈয়দ চন্দন হোসেন ঠিক কি বললেন। রেড রোডে নামাজ হওয়া মানে রাস্তা ব্লক করা একটা বিষয় তো থাকেই। যে কোনো জায়গায় রাস্তা ব্লক করে নামাজ হওয়াটা, নামাজ মানে তো শান্তির বার্তা দেওয়া, সেখানে কারো অসুবিধা সৃষ্টি করা এটা খুব ভালো কথা নয়। সেই দিক থেকে এখানে হয়েছে খুবই ভালো কথা। এখানে গীতা পাঠও হয়েছে। সেই জায়গায় যদি সরকার এরকম মনে করে থাকে তাহলে তো আমার তো মনে হয় না এটা খুব ভুল কিছু। এটা বেশ ভালো একটা বিষয়। ধর্ম বর্ণ নির্বিশেষে, সমস্ত কাজকর্ম নির্বিশেষে একটা ফাঁকা মাঠে সমাবেশ করা হলো। ইনি মোহাম্মদ দাউদ জামান পরিষ্কার জানালেন যে জায়গায় দিন কয়েক আগে গীতা পাঠ হয়েছে, সেই জায়গায় নামাজ পাঠের অনুমতি পেয়ে তারা খুব খুশি। সম্প্রীতির এমন নজির সচরাচর দেখা যায় কি? খুবই খুশি আছি। আমাদের ধর্ম ইসলাম ধর্মতে কোনো আদার্স কোনো মানুষকে কষ্ট দেওয়ার নেই। এই জন্যে যে আমাদের এই যে মাঠে হয়েছে এটা খুবই ভালো। আমার অন্য আদার্স কোনো লোকের কারো কষ্ট হবে না, এই জন্য আমাদের খুব খুশি। রেড রোড বনাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ভুয়ো খবর বনাম সত্যি খবর। রেড রোড থেকে নামাজ পাঠ স্থানান্তরে সরকারের সার্কুলার নির্দ্বিধায় মেনে নিয়েছেন বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ। মানুষের অসুবিধা না করে খোলা মাঠে নামাজ পাঠের ঢালাও সম্মতি দিয়েছেন। গভর্নমেন্টের সার্কুলার এসেছে, আমরা ওইটা ওয়েলকাম করছি যে সার্কুলার গভর্নমেন্ট দিয়েছে। গরু কুরবানি বন্ধ নিয়েও স্পষ্ট জানিয়েছেন নামাজে অংশ নেওয়া মানুষ। ঠিক কি বললেন শুনে নেব। গরুকে কোরবানি দিতে চাই না, তো এই জন্যে আমাদের মুসলিম ভাইরা এটা দেখেছে, ভাবনা করেছে, চিন্তা ভাবনা করে দেখছি কি এই থেকে আমার হিন্দু ভাইরা কিছু সেন্টিমেন্টস হার্ট হচ্ছে, তো তাহলে এটা অ্যাভয়েড করে আমরা যে ছোটো যে অ্যানিমাল আছে, গোট আছে, শিপ আছে, ওর থেকে কোরবানি দিচ্ছে। আর আল্লাহর কাজে কোরবানি যায়, ওর থেকে কিছু জানোয়ার স্পেসিফিক নেই। কুরবানি কেন দেওয়া হয়? কুরবানি আসলে কি? নিজের অহংকার ও লোভ বলি দেওয়াই বকরি ঈদের নির্যাস। কোরবানি দিতে হচ্ছে নিজের যে আপনার গ্রিড আছে, আপনার যে লালচ আছে, ওর কুরবানি যে মোর ইম্পর্টেন্ট আছে। আর শুধু অ্যানিমাল তো একটা সিম্বলিক আছে, ফিগারেটিভ চিজ আছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এবার থেকে রাস্তা আটকে কোনো ধর্মীয় জমায়েত বা প্রার্থনা মেনে নেওয়া হবে না। সেক্ষেত্রে রাস্তায় নামাজ পাঠ বন্ধ হলেও মসজিদে পড়া যেতেই পারে। আর এখানেই যত বিতর্ক।
180 ডিগ্রি ঘুরে নামাজ পাঠ নিয়ে সরকার যা বলেনি তাই ঝড়ের গতিতে ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে এই মিথ্যে খবরের ওপর ভিত্তি করে চলতে থাকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের লক্ষ্য করে বেলাগাম হুমকি। ভারত বিদ্বেষে সুরসুরি দিয়ে সাম্প্রদায়িক অশান্তি পাকানোর জন্যই যে চালবাজি করে এ কাজ করা হয়েছে তা নিয়ে একমত রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়ায় লাগাতার নামাজ বন্ধ কিংবা কুরবানি বন্ধ নিয়ে ফেক নিউজকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে ঈদে নামাজ পাঠ নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের এই মন্তব্য। স্থান পরিবর্তন নিয়ে যেমন তাদের কোনো অসুবিধা হয়নি, তেমনি গীতা পাঠের জায়গায় নামাজ পড়তে দেওয়ায় তারা দরাজ সার্টিফিকেট দিয়েছেন সরকারকে। প্রশংসা করেছেন পুলিশ প্রশাসনের। ভুরি ভুরি বিদ্বেষ ছড়ানো, বাজার গরম করা ফেক নিউজের আঁচ স্পর্শ করতে পারেনি তাদের। তাই বলে ভুয়ো খবরে ভাটা পড়েনি এতটুকু। রং চড়িয়ে কার্যসিদ্ধিতে এখনো ক্রমাগত ছড়ানো হচ্ছে তা। আমরা আশা করব কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ সেই মিথ্যে খবরের চোরাস্রোতে গা না ভাসিয়ে প্রকৃত খবরটি যাচাই করে নেবে। আপনারাও কি এই বিষয়ে সহমত পোষণ করেন? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও তথ্যধর্মী প্রতিবেদন পেতে দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালসে।